আপনার বলেন তো, গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এই ধরে এখন আছে না নাই? কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো, গোটা পাড়া না, আপনাকে গোটা আক্কেলপুর খুঁজে দেখেন তো, একটা ইয়েজিদ পাওয়া যাবে? ইয়েজিদের নামে কাকু পাওয়া যাবে? তাহলে শেষ হলো কে? হোসাইন এজিদ। তোমরা এজিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিছ। যাদেরকে ফাঁসি দিয়েছ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর যেই বেটি ফাঁসি দিছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার খালা সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বলছে, বাবা হুজুর মানুষ, অনেকদিন পর একটা নাতনি পাইছি, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে, হাসিনা। খালা 30 সেকেন্ড আর কোনো কথা কয়নি, খালা গো 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 করতেছে। আমি বললাম, খালা কি হলো? এই তুই আলেম না সালেম? তুই যে আওয়ামী লীগের চান্স, তা তো আমি জানতাম না। কে রে? হাসিনা হলো একটা খুনি, হাসিনা হলো একটা ফ্যাসিস্ট, আর তুই বলিস আমার নাতনির নাম থমা হাসিনা। নামের কি অভাব পড়ছে নাকি? আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে, আর কমপক্ষে 50 বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্ত্বেও হাসিনা থুবি না। জোরে কর কথা, কথা না ভাইজান, একটু মনে রাখবেন, ইয়াজিদ শেষ, হোসাইন। আল্লাহ বললেন, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি মনে রাখলি, আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এবার মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে ভারতে অক্ষয়কৃত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ওই সরকার কেমনে হলো? ওই বলে চা বেচা খায়, আগে চা বেচা খাচ্ছিল, শালা সামার। মুসলমানের অক্ষয়কৃত সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে, এইগুলো আইন করে বাতিল করছে। চিন্তা করছেন আপনি, আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি 100 বছর আগে 50 বিঘা জমি অক্ষ করে দেয়, আর এখন যদি সেটা বাতিল করে, আপনার কেমন হবে? চিন্তা করছেন? তো এখন ওয়াকফ মানে কি? শুধুমাত্র একমাত্র কার জন্যে? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আল্লাহ কিন্তু হাসে, আল্লাহ হাসে, আবার আল্লাহ কাঁদে। এখন হয়তো বলবেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহর কি কোনো রূপ আছে? কোরআন শরীফ পড়েন, দেখবেন আল্লাহর মুখ আছে, চোখ আছে, হাত আছে, সব কিছুই আল্লাহর আছে। এই যে আয়াত আছে সূরা মুলকের প্রথমে, দেখেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? সামিউম বাসির শব্দের অর্থ কি? আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে। তো কি দিয়ে শোনে? বলা রাখবেন, আল্লাহ কি দিয়ে শোনে? তো কান করবার না, আমরা কি দিয়ে শুনি? আল্লাহ কান দিয়ে শোনে। আল্লাহ কি দিয়ে শোনে? আল্লাহ কি দিয়ে দেখে? আল্লাহ ক্ষমতা যদি কি হাতে, তাহলে আল্লাহ ক্ষমতা কি? এই জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে। পরিষ্কার করে আপনাদের বলে দেবো, কোনো টেনশন নাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ মুসকি মুসকি হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে, যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন কিন্তু বাটন মোবাইল ছিল, ঠিক কিনা বলেন? তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে, মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি কি বুঝতে পারবেন না? পারবেন না? কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন। যদি হাসে আপনি বুঝতে পারবেন না। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে, আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহ বলে, মুসা আমি আবার কেমনে চালাক হইলাম? আল্লাহ বলে, মুসা রে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে রাখবে, আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না। আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি,
ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে ছিল তখন একটা গামলাত করে, গামলাই বোঝেন, গামলা আপনার ভালো বোঝেন, গামলাত করে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করলো। খুব খেয়াল করে শুনবেন, ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়াল্লাহর মাথা। দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে কুফায়। জোরে কান কোথায়? কুফাতে নিয়ে গেছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে, খালি মাথা তো আছে, মুখ আছে, ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে, হোসাইন, খালি জেদ করে সর্বনাশ করলে, খালি জেদ করে সর্বনাশ করলে। আজ তোমার অবস্থা কি? তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আইছে কুফায়, আর আমার দিকে তাকা দেখো আমার অবস্থা কি। আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার কারণে। তুমি যদি আমার প্রস্তাব মানে নিতে, আজকে তোমার এই করুণ অবস্থা হতো না। মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন ইয়াজিদ বারবার বলতেছে, হোসাইন তুমি শেষ আর আমি আছি, তুমি শেষ আমি আছি, এ কথা কয়েকবার যখন বলেছে, সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আছে। কারণ কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি তার মাথাও। এমন সময় 80 বছরের একজন সাহাবী, 80 বছরের একজন সাহাবী ইয়াজিদের দরবারে ছিল। সে আর বসে থাকবার পারল না, সে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, ক্ষমতার চেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি কি সেই হোসেনকে চিনো? তুমি যদি হোসেনকে চিনতা তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। এখন আপনারা চিন্তা করেন তো, বুড়া মানুষ লাঠির ভর দে কি বসিছে না দাঁড়াছে? আর এখনকার বুড়া মসজিদের যায় সিয়াল্লা বসে। কেন যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে, কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ, আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ। এখানে যারা মুরব্বী আছে, আমরা একজনও সিজার করে না, আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। ধরে কথা কর না কেন? আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি? একটা সিজার করার বাচ্চা ভালো হবে না, একটা হবে না। যে কয়টা সিজার করা, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভদ্দা দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, তুমি তাকে চিনো না। আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। গোলাম ছিল এ কথা বলা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না। কেউ যদি বলে গোলাম রসুল, হারাম। গোলাম রব্বানি রাখা যাবে। আমার কথা দিয়ে খেয়াল করবেন, কি রাখা যাবে? গোলাম রব্বানি, গোলাম রব্বানি, রব্বানির গোলাম। রব্বানি মানে কে? আমাদের রব, রবের গোলাম। গোলাম রসুল রাখা যাবে না, গোলাম রব্বানি রাখা যাবে। তো এখন আমি 10 বছর নবীর কি ছিলাম? খাদেম ছিলাম। খেদমত করার জন্যে না, নবীর কোনো খেদমত লাগে নাই। একদিন আনাস বলতেছে, আল্লাহ নবী আমারে বলল, আনাস, তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনের তেল নিয়ে আসো। এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল। আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি সে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে। গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নিয়ে না আসতেছে, নবী চিন্তায় পড়ে গেল, ছোট্ট মানুষ না জানি কোথায় গেল। রাসূল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে গান সুবহানাল্লাহ। যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে, সঙ্গে সঙ্গে আনাস থর থর করে কাঁপতেছে, কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস। নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে? ধরে কান সুবহানাল্লাহ। আনাস বলতেছেন, 10টা বছরে নবীর খেদমত করেছি, কোনোদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো, এইটা কেন করো নাই। সে আনাস বলতেছে, আমি নবীর ঘরের মধ্যে ছিলাম,
নবী তখন নামাজের সেজদায় যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা। হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাফ দিয়ে উঠে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাজ দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের সেজদায়, কিন্তু হোসাইন নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না, এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে। আমি আনাজ যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে এই ঘোড়া চলে না, সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া ঘোড়া বললো, চল ঘোড়া চল ঘোড়া বললো, আমি আপনার পিঠ থেকে হোসেনকে নামাবার চাই, কিন্তু আপনি নিষেধ করলেন। যতক্ষণ হোসেন বসেছিল ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুললেন না। রাসূল বলে, আনাস রে, তুই হোসেনকে নামানোর আগে আমি নিজেই হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দের বিয়াদিত রে, যেই হোসেন নবীর ঘোড়া বানায় খেলাধুলা করেছে, যে আল্লাহ হোসেনকে ভালোবাসে নবীর মতো, আজকে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি বললা শেষ হয়ে গেলা। আমি আনাস বলতেছি, হোসেন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। পছন্দ করার 3 নম্বর কারণ কি? তাহলে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন ভাইজান, এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন, খালি বুঝালেন, মরা আলিয়া কোনো টেনশন করা রাখবে না, মরে যাবারে ও বাবা মরে এ টেনশনই থাকবে না। কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্যে, আমরা কি থাকার জন্য আছি? আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, থাকার জন্যে, যাওয়ার জন্যই। এখন আল্লাহ বলতেছে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আল্লাহ সবই জানে বারে, কিন্তু আমাকে জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে। ধরে কারণ সুবহানাল্লাহ, কি একটা কারণ আসতেছে। এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করা লাগবে। ওরা আবার খেপে যাচ্ছে, ওরা কয় কে রে না, ধনতলা মামুদপুর আমাকে জন্য এত ওয়াজ করলো, ওই এলাকার 2-4টা মেয়ে তো আসছে, কেন আসে নাই কখন, আর এখানে এসে হুজুর কি এক মরার ওয়াজ ধরলো। এই জন্যে মেয়েরা ভালো হলে তো আমাকেই লাভ। লাভ কার? খুবই গরম লাগতেছে আপনাদের, খুবই খারাপ লাগতেছে, একটু হোহা করেন বাজান। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার হলো কারণ হলো খাদিজাতুল কুবরা। কে? নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোফায় ফোফায় কাঁদতেছে। তো আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দার কারণ? বলে, হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। দেখছেন ইমানদারের কথা, যে কোনো সময় আমার মৃত্যু হবে, তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না। মরার আগে আমার জন্য কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? মানে সার্টিফিকেট দিছে, সবাই তো জান্নাতে যাবে, সাহাবীরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর নাম কি? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান। এই 10টা নাম মুখস্থ থাকলে কি হবে? ইমাম গাজ্জালী বলেছেন, যেই মুসলমান 10টা সাহাবীর নাম অনবরত মুখস্থ বলতে পারে, ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে, এমন সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জন্য ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে। আপনি কি তুয়া মুয়া, এটা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে? আমি এই জন্য নামটা খেয়াল রাখেন। 1 নম্বর আবু বকর, 1 নম্বরকে, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, পুরুষরা যেমন 10 জন সার্টিফিকেট পাইছে, নারীরাও তেমন 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে।
খাদিজা বলে, হুজুর আমি মনে করতাম খালি পুরুষেরাই পাচ্ছে, নারীরাও পাচ্ছে। বলে রাসূল বললেন 10 জনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কন্যা কেন ভাইজান? যেই বলছে খাদিজাতুল কুবরা, মা খাদিজা তো সেই মুস্কি হাসি। বুঝতেছেন না? 1 নম্বর জান্নাতি হলে তার কিরকম আনন্দ লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আমি নবী না, আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে 1 নম্বর জান্নাতি নারী করছে, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মানে এমনি জানতে চাচ্ছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প। তো খাদিজা বলতে, তো হুজুর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন। খাদিজা বলতে, তো হুজুর আপনি বাবা, তো আপনি বুঝবেন না। আপনি যে বাবা, আপনি বুঝবেন না, আমি মা হইয়া বুঝতে পারি। সুবহানাল্লাহ। মারাত্মক কথা। বাবারা কি বোঝায়? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতে, যে হুজুর জয়নাব যখন জন্ম নিল, আমার পেটে উঁচা হলো, আমার পেটের মধ্যে ওজন হলো, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। রোকেয়া যখন জন্ম নিল, আমার পেট উঁচু হলো, আমার পেটের ওজন হলো। রোকেয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। এরপরে কুলসুমা যখন জন্ম নিল, আমার পেটের ওজন হলো, আমার পেট বড় হলো। কুলসুমা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। আল্লাহর শপথ করে বলতেছি, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল, আমার তখন প্রসব ব্যথা হলো না। আমি লক্ষ্য করে দেখি, আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমনভাবে ঢেকে জন্ম নিল, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর। আমি সেই দিন থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, উমরের মতন ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত ঘোষণা করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা হলে ভালোই হয়। তারপরে 3 নম্বরে যা কুলসুমাক দেন, রোকেয়াক দেন, জয়নামক দেন, আমার আপত্তি নেই, কিন্তু 2 নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর এটা কি বলেন, ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, জান্নাতি কেমনে হবে? সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, সে জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজার মুখটা কালো হয়ে গেল। হুজুর এটা কি শোনালেন? আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হয়ে হবে নেত্রী। এটা আপনি পাল্টা দেন, আপনি আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাকে দেন। রাসূল বলতেছে, ইয়ার কি মারতিছে? আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব। এই কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই। আমি আপনাদের বলেছিলাম আলী মাহমুদপুর গিয়া বলবো, তোর এখন কথা ঠিক কি না? আমার মায়েরা শোনেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী বানাইলো, এটা জানার জন্যে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরেছে। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কিনা। খাদিজা বললেন, হুজুর তাহলে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন?
আপনি খাদিজা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর কুবুরে হালে কাটাইছে আর ফাতেমা জান্নাত হয়ে জন্ম নিয়েছে, তাহলে 1 নম্বরের উত্তরে কে বেশি পাওয়ার পায়? খাদিজা বলতে, তো হুজুর এখানে ফাতেমার কাছে তো আমাকে রাখাই যাবে না। রাসূল বলে, ও খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? তোমার চোখের সাইজ